একটা নতুন সকাল, নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আরও একবার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে ঈদুজ্জোহা, আজকে খুশির ঈদ। সমস্ত মুসলিম ধর্মাবলম্বী বন্ধুদের, তোমাদের সকলকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সকলে খুব ভালো করে ঈদ কাটাও আর খুব ভালো থেকো। আর আজকে সকালটা শুরু করলাম ঠিক এভাবেই। সকাল সকাল হাতের কাজগুলো সেরে ঘরগুলোকে একটু গুছিয়ে নিতে পারলে যেন আরও বেশি ভালো লাগে। সকালবেলায় দীপ্ত রেডি হয়ে চলে গেছে স্কুলে, আর রিশু ঘুমাচ্ছে, আর আমি তার মধ্যে করে নিচ্ছি সমস্ত হাতের কাজ শেষ। মাত্র আধ ঘন্টা সময় হাতে নিয়ে আমি ঘরটাকে পুরো গুছিয়ে ফেলবো। তোমাদের দাদাও অফিস চলে গেছে, তো এটুখানি আমার কাছে একটু ফাঁকার সময়, একটু নিজের জন্য আর একটু আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে সাজানোর জন্য। আর এই দেখো, আমি এখন চলে এসেছি ব্যালকনিতে। ওরা চলে গেলে আমি একটু ব্যালকনিতে গাছগুলোকে দেখতে আসি। কত পুঁইমিটুলি এখানে ভরে রয়েছে। এই গাছটা কেটে আমার খেতেও ইচ্ছা করে না জানো, এত সুন্দর হয়ে ভরে রয়েছে। এই শুদ্ধ দুবার কি তিনবার হলো, কিন্তু আমি একবারও তুলে খেতে পারিনি। আর সেই জন্য নিচে পড়ে পড়ে কত গাছ জন্মে গেছে দেখো। এখন বৃষ্টির জলটা যদি একটু পড়ছে ব্যাস। আর এই যে পুদিনা পাতা গাছগুলো আমি নিয়ে এসেছিলাম একটা কাকুর কাছ থেকে, এগুলো লাগিয়ে দিয়েছি, কি সুন্দর তাজা হয়ে উঠেছে দেখো। আর এখন একটুখানি নিজের জন্য সময় বের করা, কিছু পরিচর্যা তো সেভাবে করা হয় না, তো একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নেওয়া, আর তারপরে একটু ব্রাশ ট্রাশ করে নেওয়া। এখন একটুখানি জলটা আমি খেয়ে নেব, না রিশু উঠে গেলে সেটাও আমার দ্বারা সম্ভব হবে না। একলা হাতে সমস্ত কিছু করা আর নিজের যত্ন নেওয়া একদমই সম্ভবপর হয় না। কিন্তু সকালবেলা উঠে আমার মেন কাজ হচ্ছে নিজেকে একটুখানি ঠিকঠাক করে নিয়ে আমার পুরো ঘরটাকে ঠিক করা। কেননা ঘর ঠিক না থাকলে আমার সারাটা দিন একেবারে বাজে যায়। আমি একটু টেবিলটাকে প্রথমে গুছিয়ে নিচ্ছি, আর এই ক্লথটাকে দেখছো আমি উল্টে পাল্টে প্রায় সময় দিই। আমি ঘরের জিনিস প্রায়ই এদিক ওদিক করি, কেননা তাহলে মনটা একটু ভালো লাগে। দেখবে তোমরাও জিনিসপত্র এদিক ওদিক একটু চেঞ্জ করলে নিজের মাইন্ডটাও একটু ফ্রেশ লাগে। এটা কিন্তু আমি প্রতি 15 কি 1 মাস অন্তর অন্তরই করতে থাকি। তোমরাও ট্রাই করে দেখো, আর দেখে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এখন রিশু এর মাঝে উঠে গেছে, আমি ওকে জলটা দিয়ে বিছানাটা ঠিক করে নিচ্ছি। জানি আমার ঘরে দামি কোনো আসবাবপত্র নেই, কোনো কিছু নেই, কিন্তু তবুও ঘর সুন্দর করে রাখতে আমি মনে করি কোনো দামি আসবাবপত্র লাগে না। নিজের মন থেকে যদি চাও তুমি, তো তুমি এটাকে করতেই পারো। জীবনে চাওয়া পাওয়া যত কম, ততই যেন জীবনটা আরও বেশি সুন্দর হয়ে যায়। যত এগুলো নিয়ে না ভাবি, ততই যেন বেশি ভালো লাগে। তাই এখন আর এগুলোকে নিয়ে একদমই ভাবি না, যেটুখানি আছে সেটুখানিকেই সুন্দর করে গুছিয়ে রাখতে পারলেই যেন বেশি ভালো লাগে। দেখবে যত জীবনে চাওয়া পাওয়া, যত কিছু নিয়ে চিন্তাভাবনা আমরা করতে থাকবো, তত কিন্তু কষ্ট আরও বাড়তে থাকবে, আর তত অশান্তি হবে। ওর থেকে যা আছে সেটুখানি নিয়ে খুশি থাকাই সব থেকে ভালো। মাত্র 5 মিনিটের মধ্যে আমি ঘরটাকে তো ঠিক তো করে দিয়েছি, আর এই দুষ্টু এখানে আবার এটাকে ওলটপালট করার জন্য একদম রেডি। চলো তোমরাই বলো কীরকম লাগছে, খুব কি খারাপ লাগে? হয়তো আমার ঘরে অনেক কিছু নেই, কিন্তু খুব কি বাজে লাগে দেখতে আমার ঘরটাকে আমি জানি না, আমার কিন্তু বেশ ভালোই লাগে। এবারে ড্রেসিং টেবিলের সামনেটাকেও একটু ঠিক করে দেবো। এটারও অবস্থা খুবই খারাপ, কিন্তু তাতে কি, একটু তো সাজিয়ে নিলে সুন্দর তো লাগে। আর এই দেখো, মাত্র 9:30 বাজে এখন। আমি কিন্তু আধা ঘন্টার মধ্যে পুরো ঘরের মেকওভারটাই চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমি ঋষভকে একটু খাওয়াতে বসে যাব। আর একটা কাজ হচ্ছে জানো, এই জিনিসগুলোকে প্রত্যেক দিন ধুলো ঝাড়া, যেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে জমে যায়। একে এখন প্রণাম করাতে নিয়ে এসেছি। ওর সকালে উঠে প্রণামটা করতেই হয় ওর। তারপরে ওর খেলনাগুলো আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বাচ্চাদের খেলনা একটু উলটপালট করে সাজিয়ে রেখে দেখো, ওরা কিন্তু খেলতে আরও বেশি ইন্টারেস্ট পাবে। এই দেখো, ও উঠেই লেগে পড়েছে খেলনা নিয়ে খেলতে। আমি আজকে এগুলো এখানে দিচ্ছি, কালকে কিন্তু আবার এটাকে অন্য জায়গায় শিফট করে দিয়ে নতুন কিছু খেলনা এখানে দিয়ে দেবো, তাহলে ও খেলতেও অনেক আনন্দ পাবে। রিশুর এখন দাঁতটা আমি ব্রাশ করে দিচ্ছি। ও কিন্তু আমার হাতে ব্রাশ করতে একদম পছন্দ করে না। ও সব সময় নিজে নিজেই ব্রাশ করতে চায়, কিন্তু তা বললে তো আর হয় না, প্রতিটা দাঁত ভালোভাবে পরিষ্কার তো হয় না। একজন আমায় কমেন্ট করেছো যে বাচ্চার জিভ আমি কিভাবে পরিষ্কার করি। আমি কোনো রকম কিছু ইউজ করি না, আমি সাদা পাতলা কাপড় দিয়ে, সুতির যে কাপড় হয় সেটা দিয়ে হালকাভাবে একটু মধু লাগিয়ে জিভটাকে মুছিয়ে নিই।
যখন ও 1 বছর হয়নি তখন হালকা জল দিয়েই আমি মুছিয়ে দিতাম। এখন যেহেতু 1 বছর হয়ে গেছে সেই জন্য আমি 3-4 দিন পর পর একটু মধু লাগিয়ে জিভটাকে আমি পরিষ্কার করে দিই। আর আমরা যদি গোছানো হয় বন্ধুরা, বাচ্চাও কিন্তু খুব গোছানো হবে। ও এগুলোকে খেলতে গিয়ে পড়ে গেছিলো, দেখো কি সুন্দর করে আবার গুছিয়ে রাখছে। ও কিন্তু প্রায়ই এটা করে, আর দীপ্তও কিন্তু প্রায়ই এটা করে। এভাবে গোছানো থাকলে ও আমাকে বলছে, মাম্মা দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছি। এত কিউটের ডিব্বা, ওকে এরকম করছে হবে না। ও বলছে, মাম্মা এসে একটু হাততালি দাও, আমি কি সুন্দর কাজ করেছি। তো ওকে অ্যাপ্রিসিয়েট তো করতেই হয়। তারপরে আমি ওর খাবার নিতে চলে গেছি। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল দুধ রুটি। আর ও এখন এত দুষ্টু হয়েছে, বসে বসে খানিকক্ষণ খায়, খানিকক্ষণ শুয়ে শুয়ে খাবে, এরকম করতে থাকে। বাচ্চার টাইম টেবিল চেঞ্জ হতেই থাকে, 2 দিন পর পর ওরাও চেঞ্জ হতে থাকে আর ওদের টাইম টেবিলও চেঞ্জ হতে থাকে। এখানে ও একটা করে হামি খাচ্ছে আর একবার করে খাবার খাচ্ছে। আমি ওকে এখন চটপট খাইয়ে নিচ্ছি, খাইয়ে নিয়ে বাকি কাজগুলো আমি ওই ফাঁকে সেরে নেব। আর একটুখানি সময় নিয়ে আমি নিজেও একটু নিজের খাবারটা খেয়ে নেব। এই সময় যদি না খায় আমার 12:30 1টা বাজলেও আর খাওয়া হয়ে ওঠে না। সেই জন্য একটুখানি সময় নিয়ে একটুখানি বসে বসে আমি খাবারগুলো খেয়ে নিচ্ছি, কেননা একটুখানি টাইমে রিল্যাক্স করার টাইম। তারপরে তো দীপ্ত চলে আসবে, রান্না রয়েছে, সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আর এরপরে আমি চটপট চলে যাব রান্নার কাজগুলো সেরে নিতে। তার আগে যেটুখানি বাসন হয়েছে সকালে ওগুলো একটুখানি ধুয়ে নেব। ধুয়ে না নিলে অনেকটা জমে যায়। আমি কিন্তু বারবার করেই ধুতে থাকি। তোমরা কে একবারই ধোও আমাকে কমেন্ট করে জানিও। আমি আগে কিন্তু একবারই ধুতাম, এখন আর সেটা করি না। এখন রিশুকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। আমি এর মাঝখানে রান্নাটাও সেরে নিয়েছি। রিশুকে আমি মালিশের জন্য কিন্তু নারকেল তেলই ইউজ করি। স্নানের আগে হালকা একটু নারকেল তেল ঠিক এরকম পরিমাণেই নিই যেটা খুব চটচটে না হয়। আমার হাতে থাকবে, ওর গায়েও লাগবে, কিন্তু অতিরিক্ত পরিমাণে চটচটে না হয়। আর নারকেল তেল কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী। আর এভাবে আমি মালিশটাও করে নিই। তারপরে স্নান করিয়ে এনে ওকে আমি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। আমি আর কিচ্ছু ইউজ করি না, ওদের প্লেন নারকেল তেলই ইউজ করি। আমি একটু সবাইকে জয়গুরু দিয়ে দাও তো, এদিকে ঘোলো, দিচ্ছ জয়গুরু বলো। ওকে বসিয়ে রেখেছি, ও খেলছে, আর আমি এই ফাঁকে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পরে এই যে 5-10 মিনিট সময় একটুখানি নিজের একটু পরিচর্যা করা, সেরকম কিছু পরিচর্যা নয়, হালকা একটুখানি সেরাম আমি লাগিয়ে নিই, লাগিয়ে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিই। এটা রাত্রে করলেই বেটার হয়, কিন্তু আমার যেহেতু টাইম নেই সেই জন্য আমাকে এই সময়ই করতে হয়। আর এই ফাঁকে আমি মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দীপ্ত চলে এসছে, ওকে রেডি করিয়ে চলে এসেছি দুপুরের খাবার খাওয়াতে। ততক্ষণে ওগুলো হতে থাক, আমি ওদেরকে খাইয়ে নিই। আজকে দুপুরের খাবারে ছিল একদম পাতলা করে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল, আর বাঁধাকপির তরকারি, আর কুমড়ো ভাজা। আমি গরমের খাবার ওদের একটু হালকা পাতলা রাখারই চেষ্টা করি, যাতে শরীরটা ওদের খারাপ না হয়। আর তেল ঘি এটাও একটু কম দিই, যেটা শীতকালে আমি অনেকটা বেশি পরিমাণে দিতাম। খাওয়ানো শেষ, ঝটপট করে ওদের ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছে। আমি 1টা থেকে 1:30টার মধ্যে ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। চলো, একটা নতুন দিন শেষ, নতুন রকমভাবে আবার চলে আসবো কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগে।